হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো সয়াবিন ফ্রাই বা নিউট্রিলা ফ্রাই, যে যা খুশি সেই নামে ডাকতে পারো। তো এই রেসিপিটি একদম কম উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, আর এই রেসিপিটি খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো চলুন এই রেসিপিটি তৈরি করতে আমি কী কী উপকরণ নিয়েছি সেটি দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি, আর এক প্যাকেট সয়াবিন আমি ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর জলটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আজকে কিন্তু আমার রান্নাটি আমি উনুনে করেছি। প্রথমেই আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা হালকা একটু গরম হয়ে গিয়েছে, তখন আমি আগের থেকে ভিজিয়ে রাখা সয়াবিন আর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো, ব্যাস এই কটাই উপকরণ। সব মশলাগুলো কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে এবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, আর এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কড়াইয়ে একটু লেগে লেগে যাচ্ছে, বাট এটা কোনো সমস্যা না, এরকমটা হালকা হালকা একটু হবে। আর আমার কড়াইটার কারণে এরকমটা একটু বেশিই হচ্ছে। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর একটু ছড়িয়ে দিয়ে রেখে দিতে হবে, যাতে করে ভালোভাবে ভাজা হবে। আবার কিছুক্ষণ পর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আবার ছড়িয়ে রেখে দিতে হবে, যাতে করে চারিদিকে ভালোভাবে আঁচটা লাগতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ আমার সয়াবিন আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই একদম তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি সয়াবিন ফ্রাই। আর এটির টেস্ট চিকেন ফ্রাইয়ের স্বাদকেও হার মানাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। বলতে পারো এটিকে তোমরা নিরামিষ চিকেন ফ্রাই। তোমরা বাচ্চাদেরও টিফিন হিসেবে এটা ব্যবহার করতে পারো। এটি খিচুড়ির সঙ্গে, বিকেলের টিফিনের সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে খুব ভালো যায়, আর বাচ্চাদের এটি খুব পছন্দ হবে। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। তো দেখো আমার সয়াবিন ফ্রাইটি প্রায় রেডি হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো আমি পরিবেশন করে নিয়েছি, আর এটি সত্যি খুবই টেস্টি হয়েছিল। আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।